নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলতেন। আপনি কখনোই মাসালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নাত? শুনেন নাই। যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে। আরবিতে কথা বলা সুন্নাত এটা মাসালা নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলতেন। আরবিতে কথা বলা সুন্নত না, এটা সঠিক, হাদিস সহি, আপনার কথা সঠিক, আমি মানলাম এটা, মানলাম না এটা সঠিক। তবে আরবি শিক্ষা দিনী তালাবুল এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটার অর্থ হলো কালাম আল্লাহ বুঝা। কালাম আল্লাহ বুঝতে হলে আরবি শিখতে হবে, আর অর্থাৎ মানে কালাম আল্লাহ জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে, এটাকে বলা হয় দিনী এলেম। তার মানে কি, আল্লাহর কথা আরবি শিক্ষা ফরজ। আরবি কোরআনের তাফসির শিখায় প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। এবার পারলে আপনি আমার এটা খণ্ডা দিয়েন ইনশাল্লাহ। আপনার কথাটা আপনার কাছে মুখস্থবিদ্যা অনেক, এলেম অনেক, আমি জানি। যদি পারেন আপনি, যদি হ্যাকমা থাকে আমার কথাটা আমাকে বুঝাই দিয়েন, খণ্ডা দিয়েন ইনশাল্লাহ, যদি পারেন ইনশাল্লাহ। আমি আশা করি আপনি পারবেন না, আমার কথাটা খণ্ডা দিয়ে পারবেন না। আপনি কথা যেটা ওটা সঠিক, আমি বলতেছি না ওটা বলতে হবে। কালাম আল্লাহ জানা বুঝা, তা আলেম হওয়া, হাফেজ হওয়া সুন্নত না, হাফেজ হওয়া সুন্নত না, মোস্তাহাব না, আলেম হওয়া ফরজ। আলেম কাকে বলা হয়? যে কালাম আল্লাহ জানে, বুঝে এবং মানে, তাকে বলা হয় আলেম। এই হতে আলেম হওয়া ফরজ। আমি যদি আল্লাহর কথা নাই বুঝি, আমি মানবো কীভাবে ভাই? বাংলাদেশের প্রত্যেক না যে বাংলা পড়তে পারে, আরবি পড়তে পারে, সবাই যদি মানে কোরআনের তাফসির পড়তো, হাদিসের কিতাব থাকতো, যে কোনো একটা মাযহাবের একটা হাদিসের কিতাবটা প্রত্যেক ঘরে ঘরে যদি থাকতো, তাহলে বাংলাদেশে আলেমরা ধর্মের পেশা করতে পারতো না। বাংলাদেশে আলেমরা ফেরকাবাজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারতো না। মানুষের দেমাগ মানে হ্যাং করে রাখতে পারতো না। যে মানুষ এখন বলতেছে, আরে প্রমাণ আছে, গত 3 মাস আগে যখন দেশে গেছি, আমার এক মামাকে জিজ্ঞাসা বললাম, মামা কোরআন হাদিস মানে না, কার কথা মানতাম মামা? একজন এক কথা কয়। আরে তখন কি বললাম, মামা আরে মামা বাজারে গেলে 1 কেজি মাছ কিনতে গেলে 2-3 দোকান দেখি দেখুন তারা মাছ কিনেন না, তখন তো বলেন না মামা এক দোকানে এক দাম কেন চাই, বাড়ি চলে যাবো মাছ কিনতে, আর নয় কথা বলি তো বাড়ি চলে যান না, কারণ ঝাড়ুর বাড়ি খাবেন এই জন্য যান না। আখিরে তো বেলা কেন এত উদাসীন মামা? এই হ্যাকমত না আমি শিখেছি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছে। উনি আলু পটল দিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন, মানে উদাহরণ দিয়েছিলেন, আমি মাছ দিয়ে যখন যেটা মন চাই ওটা দিয়ে আর কি। তো এখন এবার দেখুন, দিনের বেলা কেন আপনি এত উদাসীন? ওনারাই সাধারণ মানুষকে গোমরা করে রাখতেছে ভাই। মানে হাদিসের ব্যাখ্যা দেয়, কিন্তু হাদিসটা সহি বলে, ব্যাখ্যা দেয় গলত, ব্যাখ্যা দেয় অর্ধেক। এই জন্য বাংলাদেশের সাধারণ মানুষ ইমানওয়ালা হতে চান। এই জন্য বাংলাদেশ থেকে চুরি ডাকাতি, হত্যা, দর্শক, জেনা ব্যবসা বন্ধ কমতেছে না, বাড়তেছে, খালি অনবরত বাড়তেছে। কারণ মানুষের পেট থেকে জন্ম হলে মানুষ জন্ম হয় না, তো মানুষের পেট থেকে 2 পাওয়ালা একটা পানি জন্ম হয়েছে, সেটাকে মানুষ বানানো লাগে, বরণ লাগে। আর মানুষ বানাইতে হবে কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে। বাংলাদেশে যেহেতু বাংলাদেশের শুধু স্কুলের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এখন ব্যবসা পরিণত হয়ে গেছে। প্রমাণ আমার কাছে প্রমাণ আছে ভাই। পুরা কোরআনে মাত্র 2300 থেকে 500 শব্দ আছে পুরা কোরআনে। যেরকম সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টা, এবিসি কয়টা, অল্প কয়েকটা অক্ষর দিয়েও আমরা সারাদিন 24 ঘন্টা কত শব্দ ব্যবহার করি না। এরকম পুরো কোরআনে মাত্র 2300 থেকে 2500 শব্দ আছে ভাই। কিন্তু আমরা দেশে যদি বাংলাদেশের ইসলামে মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি চাই, প্রত্যেক হাফেজকে আলেম বানাইতে পারে, জন্ম থেকেই ছোটোবেলা থেকে আলেম বানাইতে পারে, কিন্তু করবে না কেন? তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাবিজ বেশি খাইতে পারবে না, পানি ফাড়া দিয়ে খাইতে পারবে না। যারা পূর্বের আলেম হয়ে গেছে, আলেম নামের জাহের, যারা পূর্বের যারা ধর্ম ব্যবসায়ী, তারা খাইতে পারে, তাদের খানা চলে যাবে দুনিয়া থেকে। তারা বেশিরভাগ আলেম বাংলাদেশের ধর্ম বেশি খাইতেছে, ওয়াজ বেশি খাইতেছে, ব্যবসা কয়জনে আলেমের মানে ধর্ম বেশি খাওয়া ছাড়া অন্য কোনো অপশান আছে মৌলিক চাহিদা পূরণের জন্য, ইনকামের, হালাল ইনকামের অন্য কোনো অপশান আছে? আমাকে দেখাই দেন, কয়জন আপনারা চিনেন জানে দেখাই দেন। আমার কথাটা ভুল প্রমাণ করতে পারবেন না ইনশাল্লাহ, করম বা মারহুদ।